কান্না তার তোহার একটা ভিডিও ভাইরাল হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনারা হাজব্যান্ড ওয়াইফ আপনাদের পার্সোনাল মুহূর্তটা আপনারা ভিডিও করে রেখেছিলেন, কিন্তু এটা ভুল। ঠিক আছে, আপনারা স্বীকার করছেন, মানলাম। আর আপনাদের ফোনটা চুরি হওয়ার কারণে সেই ভিডিওটা হয়তো চোরে অথবা ওই ফোনটা যে চোরের কাছ থেকে কিনছিল সে ভাইরাল করে দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কী অবস্থা আপনাদের সবার, কেমন আছেন সবাই? আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে, তাই আপনাদেরকে অনুরোধ করব না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখবেন। আমরা আজকের এই ভিডিওর কিছু আংশিক অংশ আপনাদেরকে শুরুতে দেখিয়েছি, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখাতে চলেছি, তাই অনুরোধ করব না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বিস্তারিত ভিডিওটি দেখানোর আগে আপনাদের নিকট আমার বিনীত অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো প্রিয় দর্শক, আমি কথা আর বাড়াতে চাই না, চলুন আমাদের বিস্তারিত ভিডিওটি দেখে নেই, তারপর ভিডিওর শেষে এই বিষয়ে আরেকটু আলাপ আলোচনা করব। আমি আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সঙ্গেই থাকবেন। কান্না তার তোহার একটা ভিডিও ভাইরাল হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনারা হাজব্যান্ড ওয়াইফ আপনাদের পার্সোনাল মুহূর্তটা আপনারা ভিডিও করে রেখেছিলেন, কিন্তু এটা ভুল। ঠিক আছে, আপনারা স্বীকার করছেন, মানলাম। আর আপনাদের ফোনটা চুরি হওয়ার কারণে সেই ভিডিওটা হয়তো চোরে অথবা ওই ফোনটা যে চোরের কাছ থেকে কিনছিল সে ভাইরাল করে দিছে। দেখেন, প্রথমত ভুল হচ্ছে আপনাদের ভিডিওটা করা। ঠিক আছে, প্রাইভেট মুহূর্তে ভিডিও করা এটা হচ্ছে ভুল। ঠিক আছে, ভুলটা করে ফেলছেন, যেহেতু ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। তারপরে আপনারা কি করতেছেন যে এই ভিডিওটা নিয়ে আপনারা একটার পর একটা ব্লগ শুরু করে দিয়েছেন। একটা ভিডিওতে দেখলাম যে আপনার বাড়ি থেকে অনেক প্রেশার দিচ্ছে, আপনি জান্নাতকে নিয়ে সরাসরি বাড়ি থেকে চলে আসছেন, বের হয়ে গেছেন অতিরিক্ত প্রেশার দেওয়ার কারণে, মানলাম। তারপর একটা ভিডিও দেখলাম যে আপনাকে আপনার বাবা ঢুকতে দিচ্ছে না ঘরে বা বাড়ির ভিতরে ঢুকতে দিচ্ছে না। তারপর আর একটা ভিডিও দেখলাম যে জান্নাতের মা জান্নাতকে নিয়ে যেতে আসছে। ঠিক আছে, এগুলো ভাই একটা ভিডিও আপনার ভাইরাল হয়েছে, এগুলো নিয়ে সমালোচনা হবেই, ফ্যামিলিতেও হবে, সব জায়গায় সমালোচনা স্বাভাবিক, এটা হবেই। কিন্তু আপনারা কি করতেছেন যে আপনার ফ্যামিলিতে কি হচ্ছে, আপনার বাবা কি করতেছে, জান্নাতের মা আসলো জান্নাতকে নিতে, এগুলো আপনারা কেন ভিডিও করতেছেন? এগুলো কেন ব্লগ হিসাবে দিয়ে আপনারা আরও সমালোচিত হচ্ছেন? এখন লোকেরা কি বলতেছে, আপনারাই ভিডিওটা ভাইরাল করছেন, মানে লোকেরা যেভাবে বলতেছে, মানে আপনাদের কাজকর্ম অনুযায়ী যে একটার পর একটা ব্লগ তৈরি করে যাচ্ছেন যে জান্নাতের মা আসতেছে, আপনার বাবা বের করে দিচ্ছে, আপনাকে বাইরে ঢুকতে দিচ্ছে না, একটার পর একটা ব্লগ তৈরি করছেন। ভিডিওটা ভাইরাল আগে তো হয়েছে, হওয়ার পর আপনাদের দরকার ছিল যে চুপ করে থাকা, কিন্তু আপনারা সেটা না করে আপনারা একটার পর একটা ব্লগ তৈরি করে ভিডিওটাকে, মানে ওই জিনিসটাকে আরও বেশি সমালোচিত করতেছেন, বেশি ট্রেন্ডিংয়ে রাখতেছেন, ফেস ভ্যালু তৈরি করতেছেন। এখন সবাই মনে করতেছে যে আপনারা আসলে নিজেরাই ভিডিওটা ভাইরাল করছেন, ভাইরাল করে নিজেদের ফেস ভ্যালুটা তৈরি করছেন। এখন মনে করেন যে একটার পর একটা ব্লগ ভিডিও তৈরি করে নিজেদের ফলোয়ারটাও গেইন করতেছেন। এগুলো নিয়ে ভিডিও না বানায় যে কে কখন কি করলো, আপনার বাবা কি করলো, আপনার শাশুড়ি কি করলো, তার ফ্যামিলির থেকে কি করলো, এগুলো পাবলিক না করে আপনারা প্রাইভেটভাবে রাখেন। ঝামেলা হচ্ছে, এগুলো আমাদের দেখানোর তো দরকার নাই। আমরা দেখতেছি একজনে হাসতেছে, এসব নিয়ে আরও কি সমালোচনা বেশি করতেছে, আর বলতেছে যে এরাই নিজেরাই ভিডিওটা ভাইরাল করছে, ভাইরাল করে এখন এরা ফলোয়ার তৈরি করতেছে, মানে বেশি বেশি ফেস ভ্যালুটা তৈরি করে সবসময় ট্রেন্ডিংয়ে থাকার চেষ্টা করতেছে। এগুলো কেন বলতেছে? একমাত্র আপনাদের এই আচার আচরণের ভিত্তিতে, যে আপনারা যে ভিডিওটা মানে একটার পর একটা ব্লগ করছেন সেইগুলো দেখে এগুলা বলতেছে। সেই জন্য বলি ভাই, যেটা হয়েছে হয়েছে, সেটা আর ফিরে আসবে না। সেই জন্য আপনারা আপাতত এগুলো নিয়ে সমালোচনা করা বন্ধ করুন, আপনারা আপনাদের মতো থাকুন, আপাতত চুপ থাকুন। তারপর দেখা গেছে আস্তে আস্তে কিন্তু সবাই ভুলে যাবে। কিন্তু আপনাদের এই কাজকর্মতে যখন এই যে আপনারা যে মানে অনেক স্ট্রাগল করে আসছেন, আপনার পেজে ভাইরাল হওয়ার আগেও 2 লক্ষ ফলোয়ার ছিল, এগুলো কিন্তু দেখবে না। এখন বলবে যে এর একটা ভিডিও লিঙ্ক ভাইরাল হয়েছে, তার কথা তারা ভাইরাল, এগুলোই দেখবে। সেজন্য বলি ভাই, এগুলো নিয়ে বেশি কথা বলার দরকার নাই, চুপ থাকুন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।
তো সম্মানিত দর্শক শ্রোতা, আমি মনে করি আপনি ইতিমধ্যে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন। কেমন লেগেছে আপনার কাছে সেটি কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আপনার একটি মূল্যবান মন্তব্য আমাদের কমেন্টস বক্সের ঘরে অবশ্যই লিখে যাবেন। এবং ভিডিওটি যদি আপনার কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই ভিডিওর লিঙ্কটি কপি করে আপনি আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপনি শেয়ার করতে পারেন। আপনার ফ্রেন্ডসের ফেসবুক মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারেও কিন্তু আপনি এটি পাঠিয়ে দিতে পারেন। দর্শক, আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আমি আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।